নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ সংক্রান্ত খবর জানাবো আপনাদের। আরজিকর মেডিকেল কলেজে কিন্তু একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায় এবং সেই ঘটনায় কিন্তু অবশ্যই একজন ছাত্রী এবং অবশ্যই একজন ডাক্তার তাকে নির্যাতন করা হয় এবং সেই জায়গা থেকেই কিন্তু পরবর্তীতে তাকে হত্যা করা হয় এমন অভিযোগ উঠেছে। এবং সেই অভিযোগ কিন্তু উঠেছে আশেপাশের তার যারা কলিগ ছিলেন তাদের পক্ষ থেকে এবং সামগ্রিক কলকাতা শহরের বুকে আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল অত্যন্ত প্রসিদ্ধ একটি হসপিটাল, পুরনো হসপিটাল, এবং সেখানে একজন ডাক্তার পড়ুয়া এবং অবশ্যই মহিলা ডাক্তার, তিনি পিজি সেকেন্ড ইয়ার পড়ছিলেন এবং তিনি অবশ্যই কর্তব্যরত ডাক্তার হিসেবেও কাজ করছিলেন। এবং যেটা আমরা জানতে পাচ্ছি সূত্র মারফত, দীর্ঘ 36 ঘন্টার একটা শিফট ছিল তার এবং সেইখানেই কিন্তু বৃহস্পতিবার ভোর রাত 3টে পর্যন্ত তার কলিগদের সাথে তার কথাবার্তা হয় এবং রাত 3টের সময় তিনি যখন সেমিনার হলে তিনি রেস্ট করছিলেন কিংবা তিনি হয়তো নিজে একা ছিলেন সেই সেমিনার হলে, তখন কিন্তু শেষবারের মতন তার কলিগের সাথে তার কথা হয় কোনো অসুস্থ পেশেন্টকে নিয়ে। তার পরবর্তীতে কিন্তু সামগ্রিক যে ঘটনাটা ঘটে এই মুহূর্তে কিন্তু তা বেশ খানিকটা তাৎপর্যপূর্ণ, কারণ গতকাল আমরা দেখেছি যে সারা দিন যাবৎ আরজিকর মেডিকেল কলেজের যারা পড়ুয়া তার সমগোত্রীয় যারা ক্লাসমেট ছিলেন এবং তাই শুধু তারাই নন, তাদের যারা স্যার ম্যাডামরাও ছিলেন তারাও কিন্তু এই প্রতিবাদে সামিল হয়েছিলেন যে কে এই হসপিটালের মধ্যে একজন পড়ুয়াকে এইভাবে নির্যাতন করলো এবং হত্যা করলো এমন অভিযোগও কিন্তু উঠেছিল। কারণ সেই যে নির্যাতিতা তার সারা শরীরে কিন্তু ক্ষতচিহ্ন ভর্তি ছিল এবং সেখান থেকেই এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। মুখ্যমন্ত্রী কিন্তু যে পড়ুয়া মহিলা ডাক্তার পড়ুয়া তার বাবা মায়ের সঙ্গে নিজে কথা বলেন এবং সেই জায়গা থেকেই কিন্তু পুলিশ অত্যন্ত কড়া পদক্ষেপ নিয়েছে। এই মুহূর্তে কিন্তু একজনকে পুলিশ তাদের জালে আটকও করেছে এবং সেই যে ভদ্রলোককে আটক করেছে তার যা পরিচয় আমাদের কাছে উঠে আসছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। তার কারণ তিনি নিজে একজন সিভিক ভলেন্টিয়ার হিসেবে কলকাতা পুলিশে কিন্তু কর্তব্যরত, আমরা যা জানতে পারছি সূত্র মারফত। এবং ধৃত ব্যক্তির নাম কিন্তু সঞ্জয় রায় এবং সেই সঞ্জয় রায় কিভাবে পুলিশের জালে ধরা পড়লো সেটা কিন্তু বেশ খানিকটা নাটকীয় একটা মুহূর্ত। তার কারণ এরকম যে প্লট, সেরকম প্লট কিন্তু আমরা সাধারণত দেখতে পাই হিন্দি সিনেমার ক্ষেত্রে। রাত 3টে পর্যন্ত আরজিকর মেডিকেল কলেজে সেই পড়ুয়া তরুণী যে ডাক্তার তিনি কিন্তু ছিলেন সেমিনার রুমে এবং সেই মুহূর্তে কিন্তু সেই সেমিনার রুমে কেউ ছিল না। এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অভিযোগ উঠছে, সেমিনার রুমের ভেতর কোনো সিসিটিভি ফুটেজ ছিল না, তাই জন্য কিন্তু তদন্ত করার ক্ষেত্রে পুলিশকে বেশ খানিকটা বেগও পেতে হয় প্রাথমিকভাবে। এবং তার পরবর্তীতে পুলিশ যেভাবে এই ব্যক্তিকে নিজেদের জালে আটক করেছে সেটা কিন্তু নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মোড় এই তদন্তের সাপেক্ষে। তার কারণ এই পুলিশ কিন্তু প্রাথমিকভাবে দেখে যে রাত 3টে পর্যন্ত তাদের কলিগদের সঙ্গে তার যোগাযোগ ছিল, যে তরুণী এখন মৃত তার কিন্তু যোগাযোগ ছিল এবং সেই তরুণীর সঙ্গে যোগাযোগ হওয়ার পর তার কলিগরা কিন্তু জানান যে রাত 3টের পরে আর যোগাযোগ হয়নি। সুতরাং তখন পুলিশ কিন্তু সামগ্রিক যে করিডোর, অর্থাৎ সেই যে সেমিনার রুমের বাইরে যে করিডোর, সেই করিডোর কিন্তু চেক করতে শুরু করে, কারণ সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল এবং সেই সিসিটিভি ফুটেজে কিন্তু দেখা যায় একাধিক লোক, অর্থাৎ 3 থেকে 4 জন লোক রাত 3টের পর 4টে পর্যন্ত কিন্তু সেই সেমিনার রুমের আশেপাশে দেখা যায় এবং তাদের মধ্যে একজন ব্যক্তিকে কিন্তু সেই সেমিনার রুমে ঢুকতেও দেখা যায় এবং যার নাম কিন্তু সঞ্জয় রায়। এবং পুলিশ তখন কিন্তু অত্যন্ত শকড হয়, তার কারণ কিন্তু সঞ্জয় রায়কে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তার কোনো রোগীর, অর্থাৎ তার কোনো আত্মীয় এই আরজিকর মেডিকেল কলেজে ভর্তিও ছিল না। তাহলে সেই ক্ষেত্রে এই ব্যক্তি অত রাত্রে, অত গভীর রাতে ওখানে কি করছিল সেটা কিন্তু পুলিশের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে ওঠে। কিন্তু এখানেই শেষ নয়, পরবর্তীতে আরও নাটকীয় মোড় নেয় ঠিক যে মুহূর্তে দেখা যায় যে সঞ্জয় রায় ওই সেমিনার হলে ঢুকছেন এবং
পরবর্তীতে কিন্তু সেই সময় তার গলায় একটি নেক ব্যান্ড দেখা যায়, হেডফোন দেখা যায়, এবং সেই নেক ব্যান্ড কিন্তু পরবর্তীতে ঢোকার সময়, সেমিনার রুমে ঢোকার সময় দেখা গেলেও পরবর্তীতে তিনি যখন বেরিয়ে আসছেন ওখান থেকে, সেমিনার রুম থেকে আধ ঘন্টা বা 45 মিনিটের ব্যবধানে, সেই সময় কিন্তু তার গলায় সেই সাদা রঙের নেক ব্যান্ডটা ছিল না, এবং সেইটার থেকেই কিন্তু পুলিশ সাধারণভাবে একটা অনুমান করে তাহলে ভেতরে অর্থাৎ ঘটনাস্থলে কোথাও সেই নেক ব্যান্ডটি পাওয়া যায় কিনা। এবং অবশ্যই পুলিশ কিন্তু সেই একটি নেক ব্যান্ড, সাদা রঙের নেক ব্যান্ড সেই ঘটনাস্থল থেকে উদ্ধার করে, এবং সেই নেক ব্যান্ডটিই কিন্তু দেখা গিয়েছিল সিসিটিভি ফুটেজে এই সঞ্জয় রায়ের গলায়, এবং সেখান থেকে কিন্তু পুলিশ বেশ খানিকটা শিওর হয়। এবং অবশ্যই তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তিনি অত রাত্রে কী করছিলেন তার কাছ থেকে কিন্তু অসংলগ্ন কথা স্বভাবতই শুনতে পায় পুলিশ, এবং তারপরে কিন্তু পুলিশ তাদের সেই সঞ্জয় রায়কে আটক করে নিজেদের জালে। এবং এই মুহূর্তে কিন্তু সেখানেই সামগ্রিক ঘটনা থেমে নেই। এই যে ঘটনা, এই গতকাল আমরা দেখেছি যে এই তরুণীর পোস্টমর্টেম করার ক্ষেত্রেও কিন্তু একটা জটিলতা তৈরি হয়। বিজেপির তরফ থেকে কিন্তু সজল ঘোষ থেকে কৌস্তব বাগচির মতন নেতারা তারা কিন্তু রাস্তায় বসে প্রতিবাদ জানান, এবং অবশ্যই যেখানে গতকাল বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তার মরদেহ নিয়ে এনআরএস মেডিকেল কলেজে তার মরদেহ দান করা হলো, সেই এনআরএসের ছাত্রছাত্রীরাও কিন্তু আজ সকাল থেকে সারা রাজপথ তারা স্তব্ধ করে দিয়ে মিছিল করছেন। এবং অবশ্যই যারা ডাক্তারি পড়ুয়া ছিলেন, শুধু আরজিকর মেডিকেল কলেজকে কেন্দ্র করে এই ঘটনা কিন্তু এই মুহূর্তে আর থেমে নেই। রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় কিন্তু সমস্ত মেডিকেল কলেজের ছাত্রছাত্রী, পড়ুয়া এবং অবশ্যই তাদের শিক্ষকরাও কিন্তু রাজপথে নেমেছেন, এবং তারা কিন্তু জানান দিচ্ছেন যে কর্মবিরতির ডাক দিয়েছেন, এবং এই ঘটনা যথাসম্ভব তাড়াতাড়ি এর যে তদন্ত করতে হবে এমন কিন্তু একটা ডাক আমরা সকাল থেকেই শুনতে পাচ্ছি। এবং নীলরতন সরকার মেডিকেল কলেজ এবং অবশ্যই তার সঙ্গে আরজিকর হসপিটালের যারা পড়ুয়া, তরুণ তরুণী, চিকিৎসক, তারা কিন্তু এই মুহূর্তে জাস্টিস চাইছেন, এবং অবশ্যই তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেই জানিয়েছেন এই মুহূর্তে। এবং আমরা অবশ্যই দেখব যে এই বিচার পরবর্তীতে কতটা এগোয়, এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে, যে ব্যক্তিকে আটক করা হয়েছে তিনি কলকাতা পুলিশের কর্তব্যরত একজন সিভিক ভলেন্টিয়ার, সুতরাং তিনি কোথাও গিয়ে আইনের সঙ্গে সরাসরি যুক্ত একজন মানুষ, এবং শাসন ব্যবস্থার অত্যন্ত একজন স্তম্ভ বলা যায়। এবং পুলিশের কর্তব্যরত একজন ব্যক্তি কীভাবে ধরনের একটা ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারেন, সেটাও কিন্তু এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদিও এই ব্যক্তিকে যখন আটক করে পুলিশ, তারপর সাংবাদিকরা কিন্তু পৌঁছে যায় এই ব্যক্তির, ধৃত ব্যক্তি সঞ্জয় রায়, তার তিনি যেখানকার বাসিন্দা তা সেই এলাকার চারপাশে, এবং সেখানে গিয়ে কিন্তু আশেপাশের লোকদের জিজ্ঞাসা করলে তারা বেশ কিছুটা বিরূপ মন্তব্যই করে এই ব্যক্তি সম্বন্ধে। তিনি চিটিংবাজ, তিনি বেশ খানিকটা ক্যারেক্টার তার ঠিক নয়, এরকম কিছু কথা কিন্তু উঠে আসে তার আশেপাশে প্রতিবেশীদের কাছ থেকে। সুতরাং এই যে সামগ্রিক ঘটনা কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা কলকাতাকে স্তব্ধ করে দিয়েছে, গোটা রাজ্যকে স্তব্ধ করে দিয়েছে, এবং বাঙালি জাতিকে কিন্তু এই মুহূর্তে অত্যন্ত একটা লজ্জার মুখে পড়তে হলো। এই আরজিকর তরুণী যে ডাক্তার তিনি মারা গেলেন, এবং নিগৃহীত হয়ে মারা গেলেন, একাধিক ক্ষতচিহ্ন শরীরে নিয়ে মারা গেলেন, সেটা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত লজ্জার একটা ঘটনা। এই ঘটনায় অবশ্যই কড়া সমালোচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কলকাতা পুলিশের যে নগরপাল বিনীত গোয়েল, সবাই। আমরা অবশ্যই নজর রাখবো যে এই ঘটনা পরবর্তীতে কোন দিকে মোড় নেয়, এবং অবশ্যই দোষী আরও কেউ আছেন কিনা এই ঘটনার নেপথ্যে, নাকি শুধু সঞ্জয় রায় একা এই ঘটনা ঘটিয়েছেন। সমস্ত খবর জানাবো আপনাদের। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।